তার উপরে এখানে ক্লিক করুন। এখন আপনি যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটা আপনি কোথাও রাখছেন সেখানে যান। আমি এখানে রেখেছি, এখানে গিয়ে ক্লিক করবো, এখান থেকে উপরে গিয়ে ক্লিক করুন। আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এখানে চলে আসবে। দেখুন আপনাদের সামনে এখানে চলে আসছে। আপনারা আরেকটু ওয়েট করবেন, আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। একটু ওয়েট করবেন, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। একটু ওয়েট করেন, আমাদের দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখুন আমাদের ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তাহলে আপনি যে কোনো ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এইভাবে সহজেই। আপনি ডাউনলোড করবেন, দেখুন এখানে উপরে দেখুন একটা ডাউনলোড অপশন উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে আছে আপনি এখানে ফরম্যাট কি দিবেন, ফরম্যাট থাকবে পিএনজি, কি থাকবে জিপিজি, পিএনজি না জিপিজি, কি থাকবে ফরম্যাট, কি থাকবে পিএনজি না জিপিজি। আপনাদের যেটা ইচ্ছে সেটা আপনি দিবেন। পিএনজি দিলে পিএনজি দিবেন, জিপিজি দিলে জিপিজি দিবেন, আপনাদের ইচ্ছে আপনি কি দিবেন। এখানে পিএনজি আছে, এখানে রিকমেন্ডেড এখানে দেওয়া আছে, এখানে পিএনজি রিকমেন্ডেড এখানে দেওয়া আছে। আপনার কি কোন ডাউনলোড অপশনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের ডাউনলোড হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন, আপনাদের এখানে ডাউনলোড হচ্ছে। দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এখানে দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমাদের যে ছবিটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম সেই ছবিটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, তাই না? তো এখন আপনি সহজে কাজগুলো করতে পারবেন। এখন তারপরে কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের কালার দরকার হয়, সহজে আপনি এখান থেকে আপনি কালার দিয়ে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে কালার করার জন্য দেখুন এখানে অনেক কালার আছে, আপনি চাইলে এখানে কালার দিতে পারেন। দেখুন আমরা কালার এখানে দিচ্ছি, দেখুন কালার আমরা এখানে দিচ্ছি। আপনি আপনাদের যেইটা কালারটা ইচ্ছে সেই কালারটা আপনি এখানে দিতে পারেন। দেখুন কাস্টমের উপরে এখানে ক্লিক করুন। আপনি চাইলে আপনি এখান থেকে আপনি যে কোনো ছবি নিয়ে এসে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন। ছবি নিয়ে এসে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারেন। ছবি নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন, যে কোনো ছবি নিয়ে এসে। এখান থেকে এই ছবিটা দিব, এখানে ক্লিক করবো, এখান থেকে ওপেন উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে পিছে একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তাই না? আমি ল্যাপটপের একটি ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়েছি। দেখুন আমরা এখান থেকে আমরা কি করছি, আমরা চেঞ্জ করতেছি। দেখুন আমরা এখান থেকে কি করছি, আমরা এখান থেকে চেঞ্জ করতেছি। দেখুন আমরা এখান থেকে আমরা চেঞ্জ করছি। দেখুন আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়েছি।